আমি করে আল্লাহর জিকির হারা এটা কাইটটা না ডিজে বানায় না বিয়ার বাড়িতে হিন্দু বাড়িতে বাজায়। আমার কোনো অসুবিধা হইতেছে? আমি বুঝাইয়া দিছি বেটা, একমাত্র সুন্নিরা যা ডাইরেক্ট কর, এরা মুনাফিকি করে না। সামনে একটা পিছনে আরেকটা বলে না, এরা সামনে যা বলে পিছনে তাই বলে, এরা কখনো মুনাফিকি করে না। আরে মুনাফিক কাফেরের চাইতে আরো খারাপ। সুন্নিরা মুনাফিক না, সুন্নিরা প্রতারক না, সুন্নিরা গোলাপি না। সুন্নিরা যা বলে ডাইরেক্ট বলে, কথা বলেন ঠিক কিনা? সুন্নিদের কাছে দেশ নিরাপদ, ধর্ম নিরাপদ, হিন্দুরা নিরাপদ, খ্রিস্টানরা নিরাপদ, বৌদ্ধরা নিরাপদ, মুসলমানরা নিরাপদ। একমাত্র এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল সুন্নি, সুন্নি, সুন্নি। কথা কোন ঠিক কিনা? মহিলা গেছে এক দল, কয় দল? যায়া আমরা ভোট দিইনি, কারণ হাসরের মাঠে জিগাইব দুনিয়াতে আপনার প্রতীক ছিল কোনটা। এটা নতুন ভার্সন। আর কয়েকদিন আগে কইছে কবর বলে জিগাইব তোমার দলের নাম কি, আর অহনকা হাসর বলে জিগাইব তোমার প্রতীক ছিল কোনটা। আমার জন্মের পরে অত বড় মুনাফিক আল্লাহ ও আল্লাহ আমি জীবনও দেখছি না। আরে বুঝছ তো কোন লাগবে, বুঝছ না? আমার ফুলা ভান্ডি আমি কি কইতেছি বুঝতেছেন তো আপনারা? বুঝতেছেন তো আপনারা? বাইঙ্গা কোন লাগবো? 21 বছর সংসার কই করলাম, বাইঙ্গা কোন লাগবো? জুতা চোর বহুত বালা ইমান চোরের চাইতে। আল্লাহুম্মা এখনো মাদিল আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ মিবাল্লা ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না
গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না? নবীর প্রেমে রাত্রটা কাটাইতে চাই কি চাই না? ও বন্ধুরে, এরপর গভীর রজনী করব না। আমরা শুধু এতটুকু বলতে চাই, আমার নবী আপনার নবীকে মহব্বত করলে আল্লাহ খুশি না বেজার? আমার আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন নবী হলো আমার আল্লাহর সাক্ষী। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, বন্ধু রে, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। যুবক ভাইরা আমার, নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও পৃথিবীর মানুষ, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ, নবী হলো আমাদের জন্য মডেল। এই জন্য আমার নবী বলেন, উম্মত ও উম্মত, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন করে আমি নবী নামাজ পড়ি। এই জন্য যুবক নবীকে অনুসরণ করা লাগবে। নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? নবী যদি আমাদের প্রতি রাজি হইয়া যায়, আমাদের কোনো টেনশন আসেনি। আর জোরে কন্যা আসেনি। ও বন্ধু, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেলেন। আমরাও জিহাদের ময়দানে যাইতে চাই কি চাই না? দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আমরা রুখে দিতে চাই কি চাই না? ধর্মের বিরুদ্ধে অপব্যাখ্যা চালু করলে আমরা তাদের প্রতিরোধ করতে চাই কি চাই না? এ বন্ধু, হয়তো হাত দিয়ে প্রতিরোধ করতে হবে, হাত দিয়ে করার সাহস না থাকলে জবান দিয়ে প্রতিরোধ করতে হবে। আর জবান দিয়ে যদি না পারো, মনে মনে তাদেরকে ঘৃণা করা লাগবে। এই তিনটা গুণের কোনোটাই যদি তোমার মধ্যে না থাকে, তাইলে তুমি মুমিন হতে পারবে না। তাইলে তোমার ভিতরে 1 ইঞ্চি পরিমাণও ঈমান নাই। এই জন্য আমার নবী আপনার নবীর সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে যেইভাবে যুদ্ধের ময়দানে গেলেন, ওই যুদ্ধের ময়দানে যাইয়া একটা সাহাবী আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে এসেছিলাম। আমি রোজা রেখে আপনার সঙ্গে যুদ্ধ করতেছি গো নবী, কিন্তু আমার 2টা চোখ ঝুলে গেছে। এমন ভাবে তীর মারছে, 2টা চোখ ঝুললে আমার গালের মধ্যে পড়ে গেছে। মেহেরবানি করে আপনি চোখ 2টা ভালো করে দেন। যার কেউ নাই তার কে আসি? এই আওয়াজে মারি না, জোরে বলো কে আসি? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সবাই মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু,
ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান 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 তুমি মেহের। আর মাত্র 41 মিনিট সময় আছে, এর ভিতরে বিদায় নেব, কিন্তু মনোযোগ দিতে হবে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও পাগলা। সুবহানাল্লাহ। যদি নবী বলে পাগলা, এটার ভিতরে রহস্য আছে না নাই? পাগলা ভাই কি খবর? এটা কি হিংসা না ভালোবাসা? পাগল ছিল ওয়াসাল কারনি, জুব্বা দিলা তার। আমি পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, প্রিয় হাবিব পাগল। জোরে কেন সুবহানাল্লাহ। পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে। পাগল ছিল হযরত বেলাল, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। বলো ওই বেলালের প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। একটু হাত তুলে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। মনসুর হাল্লাজ পাগল ছিল মাওলার প্রেমেতে, ঠিক না? আরে মনসুর হাল্লাজ পাগল ছিল মাওলার প্রেমেতে। ওই মনসুরের মতোই পাগল বানাও আমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে। সুবহানাল্লাহ। গন শান গেলি দিয়ে আপনার পাগল হয়ে যান, ঘটনাটা কি তাই? শান গেলে ভাল লাগে, এর লাগে তো গাইতাছি। বাপ আছে যার গাই দেখলে তারা চিনা যায়। আদর্শ সদর আসলে তো বুঝাই যায় সব আদর্শ নবীর পাগল। কথা কোন ঠিক না বেড়ে কথা কই না, দিকে না মানুষ চিনছ না তো, এর লেগে তো অনেকে চলে। আমি শান গাই, হেরক আমি গান গাই, আমি করি আল্লাহর জিকির, হেরা এটা কাইটটা না ডিজে বানায় না বিয়ার বাড়িতে হিন্দু বাড়িতে বাজা। আমার কোনো অসুবিধা হইতেছে? আমি বুঝাইয়া দিছি বেটা, একমাত্র সুন্নিরা যা কর ডাইরেক্ট কর। এরা মুনাফিকি করে না, সামনে একটা পিছনে আরেকটা বলে না। এরা সামনে যা বলে পিছনে তাই বলে, এরা কখনো মুনাফিকি করে না। আরে মুনাফিক কাফেরের চাইতে আরো খারাপ। সুন্নিরা মুনাফিক না, সুন্নিরা প্রতারক না, সুন্নিরা গোলাপি না। সুন্নিরা যা বলে ডাইরেক্ট বলে, কথা বলেন ঠিক কিনা? সুন্নিদের কাছে দেশ নিরাপদ, ধর্ম নিরাপদ, হিন্দুরা নিরাপদ, খ্রিস্টানরা নিরাপদ, বৌদ্ধরা নিরাপদ, মুসলমানরা নিরাপদ। একমাত্র এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল সুন্নি, সুন্নি, সুন্নি। কথা কোন ঠিক কিনা? মহিলা গেছে একদল, কয় দল? যায়া আমরা ভোট দিইনি, কারণ হাসরের মাঠে জিগাইব দুনিয়াতে আপনার প্রতীক ছিল কোনটা। এটা নতুন ভার্সন। আর কয়েকদিন আগে কইছে কবর বলে জিগাইব তোমার দলের নাম কি।
আর অহংকার হাসর বলে জিজ্ঞাসা তোমার প্রতীক ছিল কোনটা? আমার জন্মের পরে অত বড় মুনাফিক আল্লাহ ও আল্লাহ আমি জীবনও দেখছি না। আরে বুঝছ তো কোন লাগবে বুঝছ না আমার ফুলা ভান্ডি আমি কি কইতেছি বুঝতেছেন তো আপনারা? বুঝতেছেন তো আপনারা? বাইঙ্গা কোন লাগবো? এই 21 বছর সংসার কই করলাম, বাইঙ্গা কোন লাগবো? জুতা চোর বহুত বালা ইমান চোরের চাইতে। বাবা এটা তো কইতে কইতে হয়ে গেলিছি তোরে খালি সিনার হেজ বাবার কিচ্ছু লাগতো না, সময় মতো হয়ে যায় বুঝছস না? আল্লাহ কবুল করুক আমিন কন। কষ্ট কষ্ট নিয়েন না। হ্যাঁ আমার সাথে রাগ করতেছেন আপনারা? আপনাকে রাগ করতেছেন আপনারা? রাত্রে 12টার পর যে মাইকটা ধরে যে তাল তুলছি এটি তো অনেক কিছু। এই কুয়াশার মধ্যে আবার ওয়াজ, আমার মুখ দিয়ে কুয়াশা এক হুজুর জিয়ারত করতে আসছি, ঠেল্লা ঢুকতেছে, আমি ঠেল্লা বাইর করতেছি। মারহাবা জোরে গন। বেটা কফি টফি থাকলে দিও, নাইলে কিন্তু আমি ওইটা দূর না দেখবো কই দিলাম। ঠিক করতেছি মাত্র ভয়ঙ্কর অবস্থা। মারহাবা জোরে গন। করবো করবো। এবার আপনারা কি রাগ করছেন আমার সাথে? চোখ দুইটা জ্বলে গেছে, চোখ দুইটা নবীর কাছে যাইয়া বলে নবী গো চোখ দুইটা ভালো করে দেন। সুবহানাল্লাহ কোনা কি লেখা? এখন আমার নবী জিজ্ঞাসা করে, আমার নবী জিজ্ঞাসা করে তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সুবহানাল্লাহ কইতেন না? পাগলা কই আর রাসূলুল্লাহ আমি চোখ চাই। ও হ্যাঁ জান্নাত চা খাই তো হ্যাঁ যে হ্যাঁ ব্যস্ত চাইবি তো হ্যাঁ ব্যস্ত টিকিট পাইলিস? হ্যাঁ ব্যস্ত টিকিট পেয়েছে, টিকিট পাইলিস। এখন কি শরীরটাকে একটু গরম গরম লাগতেছে তো? আমি আপনাদের মনোযোগের জন্য বলতেছি, মনোযোগের জন্য বলতেছি। মারহাবা জোরে গন। গভীর মনোযোগ। ডাক দল লাগতো না আমার, এরা সিনে বালা কইরা অক্ষণ দেখতেছেন আসতাছি। ওহন এমন টান করুম একটা আওয়াজ মুখ দাইব। তাহিরি কাকে বলে, সংজ্ঞা কত প্রকার, কি কি ব্যাখ্যা বিশ্লেষণ সবার কাছে আছে। ওখান থেকে দেখছে একটা আসতেছি, মনে করছে না জানি মিশে গেছে নাকি। আমি হাসলে মাঠ হাসে, আমি কাঁদলে মাঠ কাঁদে, আমি হুঙ্কার দিলে মাঠ গর্জনে আওয়াজ করে। ইসলাম শুধুমাত্র খানকায় তসবি জপার নাম না, ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে ওই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার নাম। রাজনীতিতে কেউ আসবে কেউ যাবে, দেম আল্লাহ নে আল্লাহ, বাট ধর্ম নিয়ে কোনো ব্যবসা, ধর্মের অপব্যাখ্যা, এটা আমরা ধর্ম যারা ধারণ করি এরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না? বাটপার সীমা থাকা উচিত। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সাহাবী তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দুইটা চোখ জ্বলে গেছে, আমার চোখটা গালের উপরে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী আমি চোখ চাই না, আমি জান্নাত চাই না, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের থুতু মুবারকটা আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে নিয়ে চতুর্দিকে লেপ দিয়া ঝুলন্ত চোখটারে নিয়ে বসায়া দিয়েছেন। সাহাবীকে আমার নবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ও সাহাবী তোমার চোখ যে আমি লাগাইলাম তুমি দেখোনি? সাহাবী কয় নবী গো আগের চাইতে আরো দ্বিগুণ ভালো দেখি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় কাতাদা, ও কাতাদা দুনিয়ার সব জান্নাতের পাগল, তোমারে কইলাম তুমি কি জান্নাত চাও না চোখ চাও? তুমি বললা চোখ চাও। জান্নাত সবাই চায়, তুমি চোখ চাইলা কেন? ওই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার সঙ্গে জিহাদের ময়দানে
যেই কাদাদা হকের জন্য চোখ দুইটা পড়ে গেছে, যেই কাদাদার দুইটা চোখ আমার নবী মায়া কইরা লাগায় দিছে। জান্নাত কি আমার চাওয়া লাগবো? জান্নাত তো আমার জন্যে ওয়াজিব হয়ে যাবে, কারণ নবী রাজি, আল্লাহ রাজি। এই জন্য সাহাবীকে নবী, আপনি নবী যেখানে আমার মায়া কইরা চোখ লাগাই দিতেছেন, তাইলে আমার জান্নাত চাওয়া লাগবে কেন? এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম দৌড়াই আমার নবীর কাছে আসলেন। আমার নবী ডাক দিয়ে কি, ও সাহাবারা, যুদ্ধের ময়দানে তোমাদের কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা অসুবিধা আছে। কয়েক কাফেররা যেখানে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা যেখানে দাঁড়াইছি আমাদের চোখের সামনে সূর্য উঠেছে। আমরা যখন তীর দেই, আঘাত করি, পাথর মারি, ওই সূর্যটা আমাদের চোখের মধ্যে লাগে, এই জন্য আমরা যুদ্ধ করতে পারি না। আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লা। আল্লাহর হাবিব ডাক দিয়া কি, আল্লাহ তুমি না বলছো আমার সাহায্য করবা? নবী দুইটা হাত তুলতে দেরি, আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া নামায়া দিছি। নবীর দোয়া কবুল হয়নি রে বাবা, আর জোরে কন্যা কবুল হয়নি। এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলো। একটু পরে আমার নবী ডাক দিয়ে, ও সাহাবীরা, যুদ্ধ যে করতেছো এখন কোনো অসুবিধা হয়নি? এই ছেলেরা, সামনে যারা বসছো চুপচাপ তাকাই থাকো, আর একটা কথা বলবো না, নিষেধ, অনেক সেন্সিটিভ বিষয়। ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আমি যদি এখন বলি, ও শ্রোতা মণ্ডলী, অসুবিধা আসেনি? আপনারা বলবেন, হুজুর একটু কুয়াশা পড়ে, খোলা মাঠ হওয়ার কারণে একটু শীত শীত লাগতেছে, কুয়াশা ঢুকতেছে, কষ্ট হইতেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু কষ্ট হইতেছে। কি কষ্ট? ও মায়ার নবী, কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে, এই জায়গাটা শক্ত মাটি, মাটি কয়েক প্রকার, বেলে মাটি, পলি মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। এদের মাটিটা বড় শক্ত, আর আমাদের মাটিটা বালো মাটি। ঘোড়া নিয়ে যখন দূর দেই তখন ধুলাগুলা উড়ে, ওড়ার কারণে ধুলা বালিগুলো আমাদের শরীরটা আচ্ছন্ন করে ফেলে। ওরা যখন উপরের জায়গা থেকে আমাদেরকে শক্ত জায়গা থেকে দেখে দেখে পাথর মারে, আমাদের চোখের সামনে অনেকেই শহীদ হইয়া যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ধুলাবালির কারণে আমরা তীরের আঘাত দেখি না, পাথরের আঘাত দেখি না, ওরা যেমনে মারে এইভাবে আমাদের গায়ের মধ্যে পড়ে। হ্যাঁ বন্ধু, ও যুবকের দল, এবার আমার নবী আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ, আমার সাহাবীরা ধুলাবালির মধ্যে তারা যুদ্ধ করতে পারতেছে না, ধুলা উড়ার কারণে এখন তারা অনেকগুলা সাহাবী শহীদ হয়ে যাইতেছে, অনেকগুলা সাহাবী শহীদ হয়ে যাইতেছে। এটা ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যায় কিংবা ধ্বংস হয়ে যায়, কে দিনের পতাকা পাহারা দিয়া রাখবে? ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, মেহেরবানি করে আমার সাহাবায়ে কেরামরে একটু রক্ষা করো। এখন সাহাবাদের বালু মাঠ আর কাফেরদের শক্ত মাঠ। আমার আল্লাহর কাছে নবী দুইটা হাত বাড়াইতে দেরি, আমার আল্লাহ আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া ধুলাবালির মাটিরে শক্ত বানাইয়া, আর শক্ত মাটিরে আমার আল্লাহ বৃষ্টি দিয়া পিছলা বানাইয়া দিছে। আল্লাহু আকবার, জোরে কন। এবার কাফেররা শক্ত মাটির মধ্যে পড়ে, বৃষ্টির পানিতে একদম এঁটেল মাটি আছে না, বৃষ্টি বলে পিছলা হয়ে যায়, আর বালু মাটিগুলা বৃষ্টি বলে বৈশা যায়। হ্যাঁ, আমার আল্লাহ ধুলাবালির মাটিগুলা শক্ত বানাইয়া দিছে, আর শক্ত মাটিটারে পিছলা বানাইয়া দিছে। এবার আমার নবীর সাহাবারা যুদ্ধ করতেছেন। কিছুক্ষণ পরে আমার নবী জিজ্ঞেস করে, সাহাবীরা, ও সাহাবীরা, আর কোনো সমস্যা আসেনি? সাহাবারা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, নতুন করে একটা সমস্যা দেখা দিছে। আমরা যেই মানুষ আছি এই তুলনায় এরা যখন সামনে বাড়ে, একজন যখন বাড়ে তাদের পাশে আরো ৫-৭ জন দেখা যায়, আমাদের দ্বিগুণ দেখা যায়। আমার নবী ডাক দিকে, ও সাহাবীরা, তোমরা যদিও ৩১৩ জন
আর ওরা হইল 1000। আর পাশে যে এই মানুষগুলা দেখতেছো এরা দুনিয়ার কোনো মানুষ না, এরা হলো জিন জাতি। জিন জাতিগুলো তাদের পাশে নামছে, এই জন্য তোমরা দেখতে অসুবিধা হইতেছে। তোমরা তাদেরকে তোমাদের দ্বিগুণ দেখতেছো। এরা একজন যখন সামনে বাড়ে, ডানে একজন দেখো, বামে একজন দেখো, এরা মানুষ না, এরা হলো জিন। এবার সাহাবারা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, এমনি তো সংখ্যা কম, কেমনে তাদের সঙ্গে আমরা পারমু? আবার নামছে অনেক জিন জাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ, এই যদি হয় কাহিনী কেমনে পারবো? এ বন্ধু, আমি আমার আম্মারে লইয়া মদিনার থেকে অনেক দূরে হলো বদরের প্রান্ত, আমি সেখানে আমার আম্মারে নিয়ে গেছি। আবু জাহিল্লা যেখানে মারা গেছে জায়গাটা দেখছি। আর সাহাবায়ে কেরাম বদরের সাহাবারা যেখানে শুয়ে আছে দেখেছি 14 জন সাহাবী। আর এই দিক দিয়া আল্লাহর হাবিব যখন বলেন আল্লাহ কাফেরদের পাশে জিন নামছে, মুসলমানদেরকে একটু সহযোগিতা করো, আমার আল্লাহ আসমান থেকে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য অগণিত ফেরেশতা পাঠাইয়া দিছে। ওই পাহাড়টা আমি দেখে আসছি যেখানে ফেরেশতা নামছিল। সুবহানাল্লাহ বলেন না কেন? কাঁদছি যায় ওখানে, হ্যাঁ আম্মাও কাঁদছে। হায় হায়, ইসলামের ইতিহাস। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দোয়া করার পর আসমান থেকে ফেরেশতা নামায়া দিছে কে? এরপরে মুসলমানরা যুদ্ধের ময়দানে বিজয়ের দ্বার প্রান্তে চলে যাচ্ছি। ওই যুদ্ধের ময়দানে 2টা সন্তান ছিল, একটার নাম মুআজ আর একটার নাম মুআব্বিস। এমন 2টা সন্তান, দেখেন ওয়াজও বোঝে না, দলিলও বোঝে না, মাহফিলে এসে বসে রইছে। এমন ছেলে এখানে আছে না নাই? ওঠ দাঁড়া। এ ওয়াজও বোঝে না, ইতিহাসও বোঝে না, দলিলও বোঝে না, আছে না নাই? ওঠ ওঠ ওঠ। এটি বুঝছ? এরা দলিলও বোঝে না, ওয়াজও বোঝে না, বয়ে রইছে। ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে না, তলোয়ারও টানতে না, ভাত তোরও মারতে না, ওই যুদ্ধের মধ্যে ঘুরতেছে। সাহাবীরা জিগায়, বসো, সাহাবীরা জিগায় তোমরা 2 জন যাইলা যুদ্ধের মাঠে, আয়েশা কিতা করছো? ছোট দিরা বাচ্চা কো কিতা করছি না, খুঁজতাছি কাফেরের মধ্যে বড়টা কোনটা। এক সাহাবীকে দেখ কিতা কো, ওই যে ঘোড়ার উপরে বই দিছে, ঘোড়ার উপরে বই দিছে কারা জানেননি? বদরের যুদ্ধের সেনাপতি আবু জাহিল্লা। ওখান 2 ভাই ছোট্ট দিরা ভাই দিছা কো, ভাই রে এদি বই দিছে রে, যে উদ্দেশ্যে আইছি কামটা কইরা লাই। কিতা কো, তুমি যায়া কাছে যাইবা, ছোট মানুষ কি আর গণত ধরবো? তো ছোটটা কাছে গেছে, যাওয়ার পর আবু জাহিল্লা তো কইতাছে, ওই ডাইনা যা, ওই বামে যা। নিচে দাদা ঢুকছে 2টা নি, 2টা সুন্দর করে আবু জাহিল্লার গোড়ার আড়োটার মধ্যে কুপটা দিছিনি, আড়োটায় না ভাঙছিনি। আবু জাহিল্লাকে কেড়া রে, যে মাত্র যে কেড়া রে, আর ফাহাদ আর একটা ফাল দাও, আবু জাহিল্লার গাট্টা পাতরা মারছে। আরে কথা পরিষ্কার, ইসলামের ইতিহাসে যতগুলো নাফরমান ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, নীল নদের পার নমরুদ ধ্বংস হয়েছে, ওই ল্যাংড়া মশা নাকি দিয়ে ঢুকাইয়া আবু জাহিল ধ্বংস হয়েছে ছোট্ট 2টা বাচ্চার হাতে। এই পৃথিবীতে যারা নাফরমানি করবে, জুলুম করবে, অত্যাচার করবে, তাদেরকে ধ্বংস করতে বড় কামান লাগে না। আল্লাহ পাক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়েই তাদেরকে ধ্বংস করে প্রমাণ দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন?
রাগ করবেন না ভাই, যুদ্ধের ময়দানে জিতলো কারা? মুসলমানরা। যখন জিতলো কারা? কাফেররা। ষড়যন্ত্র কি ছোট না বড়? এরা জানে যে যুদ্ধ থেকে ফেরার পথে নবীজি রওনা দিয়া কূপের কাছে বসবে পানি পান করার জন্য। ফেরার পথে একটা কূপ আছে, কূপের নাম বীরে শেফা। কূপের নাম কি? আর একটা কূপ আছে বীরে রাওয়াহা। এটা বদর থেকে যাইতে আর আসতে পরে সাহাবায়ে কেরাম নিয়ে যখন রসুল বসছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন পানি তৃষ্ণা লাগছে, জানটা বাইরিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, ওই কূপ থেকে তোমরা পানি পান করো। সুবহানাল্লাহ। সাহাবারা যখন মুখের মধ্যে পানি দিলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কূপের পানি অনেক লবণাক্ত, অনেক বেমজা। আল্লাহর হাবিব, এক রেওয়ায়েতে পাইছি যে রসুল যেদিকে দিকে আসবেন, কূপে বসবেন, আগে থেকে কূপের মধ্যে কাফেররা বিষ মিশাই রাখছে, ময়লা ফালায় রাখছে। এই জন্য এই কূপের পানিটা খাইয়া যেন তারা মারা যায়। যখন রাসূলুল্লাহ সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানিটা তো অনেক তিতা লাগে, লবণাক্ত লাগে, মজা লাগে না। আল্লাহর হাবিব উঠলেন, ওইটা তখন কূপের মধ্যে থুতু দিলেন। থুতু মুবারক দেওয়ার পরে বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে লেটেস্ট ওয়াটার জমজমের পানি। 2 নম্বর হলো বীরে শেফার পানি। 2 নম্বর। রাত্রে 8টা হইলে ওয়াজগুলো বুঝান চাইলে অনেক তত্ত্বভিত্তিক। আসতে শোনেন, বীরে শেফাতে বুঝবেন না। বীরুন অর্থ কি? কূপ। বীরুন অর্থ কি? কূপ। শেফা অর্থ তার আরোগ্য। আল্লাহর হাবিব কূপের মধ্যে থুতু মুবারক দিলেন, কূপের পানি সুস্বাদু হয়ে গেল। আমি যখন গেছি মদিনায়, তখন সাদা সাদা ছোট্ট যে ক্যান্টিনগুলো আছে না, এটি দিয়ে বইরা উজুও করছি, খাইছি, গলাত দিছি, মাথায় দিছি, বাড়িতেও আনছি। একটু সামনে হইল বীরে রাওয়াহা। ওই কূপটা হলো এমন কূপ যে কূপের মধ্যে আমার নবী থুতু মুবারক দিয়েছেন। এই কূপের পানিও অনেক মর্যাদাবান হয়ে গেছে। রাসূলুল্লাহর পরশে যেই জায়গায় হোক, সেই জায়গায় কি হয়ে যায়? ধন্য হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, আপনাদেরকে আমি অনুরোধ করব, পায়ে হাত দিয়ে বলবো, আওয়াজ করে বলুন, জবানের পবিত্রতা দরকার আছে না নাই? আপনি ভাবতেছেন মুখ আছে বলে কিছু বলে ফেললাম, না। জবানের হিসাব হবে কি হবে না? হাত আছে বলে কি কিছু করে ফেললাম, হাতের হিসাব আছে না নাই? কিয়ামতের ময়দানে জবানটাতে আল্লাহ লাগাম লাগাই দিবে, বন্ধ, মুখ বন্ধ। কিয়ামতের মাঠে মুখের মধ্যে লাগাম লাগাই দেওয়া হয়। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, কানের সাক্ষী কান দিবে, পায়ের সাক্ষী পা দিবে। একটা কথা মনে রাখবেন, যে কথাগুলো বলতেছি উড়ায় ফেলে দিবেন না। নবী যখন আসে আপনার মাঝে, দেখবেন আল্লাহ পাকের রহমত আপনার মাঝে অবধারিত হবে। নবী নাই, নামাজের দাম, রোজার দাম, হজের দাম, যাকাতের দাম। তাইলে আপনার দায়িত্ব কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে নবীজি যা নিয়ে এসেছেন তা কল্যাণকরগুলো গ্রহণ করা, আর অকল্যাণকর থেকে তুমি দূরে থাকা। এখন একটু আওয়াজ করে বলুন তো, নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? জিকিরের পক্ষে না বিপক্ষে? মা বাবার খেদমতের পক্ষে না বিপক্ষে? আমি ছোট্ট করে বারবার বলি, ছোট্ট করে সব মাহফিলে বলি, নবীরে যা গালি দেয়, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা নবীকে গালি দিবে তাদেরকে কতল করে দিতে হবে। এই দেশে যেহেতু শরিয়া আইন নাই, তাইলে কি করতে হইব? তাইলে ওই যে দুনিয়ার এই যে আমাদের আইন অনুযায়ী, ধর্মীয় অবমাননার যে আইন অনুযায়ী যে বিচারটা আছে, এই বিচারের সম্মুখীন তাকে করতে হবে। আবুল সরকার নামে একজন, সে আল্লাহর ব্যাপারে কি দিছে? কটূক্তি করছে। আমরা এটা নিন্দা জানাইছি। কি জানাইছি? নিন্দা জানাইছি। ওকে। বড়ুরাতে বিল্লাল নামের একজন গতকাল গালি দিচ্ছে নবীজিরে। আজকে মানববন্ধন হয়েছে, আজকে তাকে গ্রেফতার করছে।
আমরা এটার প্রতিবাদ করছি। গত পরশুদিন লাউর ফতেপুর নবীনগর কোরআন শরীফে আগুন লাগায় সে পা দিয়া লাইতেছে, নাউজুবিল্লাহ কোন কি লাগা। আমরা তার প্রতিবাদ করছি। প্রতিবাদও থাকতে হবে, আইনের প্রয়োগও থাকতে হবে, নাইলে মানুষ তো আর বেশি করবে। আমি বলছিলাম আর আগে থেকেই, আজকে আবুল সরকার কিছু বলছে, এর আগে দিয়ে ছদ্মবেশী বহুত আবুল সরকার স্টেজে বয়া বয়া নবীর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, মা খাদিজার বিরুদ্ধে কথা বলছে, মা আয়েশার বিরুদ্ধে কথা বলছে। ওই সমস্ত শাস্তিগুলো যদি ওই সময় হতো তাহলে 5 পাস 8 পাস এই ছেলেগুলো এই কথা বলতে পারতো। কি আমি বুঝতে পারছি? আমি এই জন্য এগুলো শিখছি কোথায় থেকে? ওই ছদ্মবেশী মাওলানাদের কাছ থেকে শিখছে। এই জন্য আমি বলবো অপরাধ যেই করুক, কিন্তু আইনের প্রয়োগ লাগবে, লাগবে কিনা বলেন? আমার যুবকদেরকে দেখলে আমার খুব ভালো লাগে, কিন্তু একটা কথা বলি, যুবক আপনাদের মধ্যে অনেকেই নেশার ভিতরে ঢুকে গেছে, আছে না নাই? নেশা করা যাবে? বাবা খাওয়ান যাইব, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, নবী নবী করবেন, নবী নবীও করবেন, আবার গাঞ্জাও খাইবেন। এই নবী নবী করার দাম আছে? আবার নবী নবী করবেন, আল্লাহ আল্লাহ জিকিরও করবেন, আবার মা বাপের বুকে লাথি মারবেন, এরকম জিকিরে কোনো দাম আছে? দাম আছে? তাহিরি হুজুর ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, অনুরোধ করে বলবো বাবা খাওয়ান যায়। মাগরিবের আগে কিছু খাইয়েছে না? খাইয়া চকলেট মুখে দিয়েছে। আমার কত গাঞ্জা খাইছেন আজকা? সমস্যা নাই। বাবা খাইছেন? সমস্যা নাই। এই মুহূর্তে তওবা করব যে আল্লাহ যা করছি ভুল করছি, আর খামু না। এবার বলেন বন্ধ। বাবা এক বাবা বন্ধ কষ্ট ফুট বন্ধ। বাবা বুঝছে না? বন্ধ। বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, মিথ্যা কথা, গীবত করা বন্ধ হইব তো? তাহলে মুনাফিকি করবেন, যারা মুনাফিক হয়ে গেল লোকে যাইবেন বাড়ি বাড়ি বেচতে, টিকিট বেচতে। আরে মাগ না হই, আমার হাসি উঠো। এবার বলবেন, এবার বলেন চলবে, বলে নামাজ চলবে, নামাজ, হজ, যাকাত, রোজা, মিলাদ, কিয়াম, দরুদ, মাজার জিয়ারত, মিলাদ পড়া, কিয়াম করা, সত্য কথা, হক কথা, ভালো কথা, ন্যায্য কথা, মুনাফিকি চলবো? মুনাফিকি চলবো? আল্লাহ 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 আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দেন। সবাই বলতে কোন হালাল খাওয়ার তৌফিক দেন। আরে কোন না, আমিন না, কোন হালাল খাওয়ার তৌফিক দেন। হারাম থেকে বাঁচায় রাখেন, গীবত থেকে বাঁচায় রাখেন, মুনাফিক থেকে বাঁচায় রাখেন, চুগুলখুর থেকে বাঁচায় রাখেন। বাঁচানোর মালিক কেডা? বাঁচানোর মালিক কে? কারা কারা আমার সাথে একমত হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কে আমার আলো। আজকের মাহফিলে মা বোন আসেনি? কোন দিকে? মানে প্যান্ডেলা সালাদা। মা বোনদেরকে বলবো, মা গো, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য। তার মানে বোঝা গেল আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? যাবে না। এই জন্য মা বোনদেরকে বলবো, মা, হাদিস শরীফের মধ্যে পেয়েছি, কোনো স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা অনেক ভালো ছিল,
আল্লাহ পাক তার স্বামীটাকে জান্নাতবাসী করে দেয়। এই জন্য স্বামী স্ত্রী মিলে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কি মিল্লা থাকে? ঝগড়া করে সন্তানের সামনে কখনো ঝগড়া করা যাবে? এবং সন্তানের হাতে কখনো মোবাইল দেওয়া যাবে? ঠিক আছে তো? সন্তানের কাছে এই যে আমাদের দাঁতের মধ্যে কোনো সমস্যা আছে? হ্যাঁ আছে। আমরা ছালি দিয়ে মুখ দাঁত মারছি, কি দিয়া? ছালি 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 দিয়া। আম্মা সকালবেলা কইছে এই উঠ, উঠতাছি তো, একটু ফের আবার উঠস না, কি লিগা? আবার কইছে আল্লাহ আল্লাহ ঘুমাইতে পারি না। একটু পরে জিংলাটা লইয়া কইছে, জিংলাটা বাইরে সামনে তুললাম, উঠ কইছি, সকালে গেছে মক্তবে যা। পরে আস্তে আস্তে চোখটি কসলাইতে কসলাইতে গেছি চুলার ফারে, চুলার ফারে সাইডে যে কালি দিয়েছে না, চেপ লাগাইয়া কালি লয়ে লয়ে এমে দাঁত মারছি। আর আমাদের সৌরডি এমাদা গেঞ্জি বাইশা বাইশা পড়ছে। আর ওহন বাচ্চা হইলে ব্রাশ করো, ব্রাশ করছো বাবু, ব্রাশ। চকলেট খাওয়ায়া, কিটক্যাট চকলেট মটকেট খাওয়ায়া মাওয়ায়া একবারে দাঁত মাছ যা আছে সব সেরা বেরা কইরা রাত্রে বাবা ব্রাশ করেছো কিন্তু। এটার জন্য বাপ মা দায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? আরে কথা বলেন ঠিক কিনা বলেন? সকালবেলা হবে না, সকালবেলা সারা রাত সজাগ থেকে সকালবেলা ঘুম থেকে ওঠে 9টার সময় বাচ্চাগুলোরে ঘুমে থাকি ওই কাজের বুয়া দিয়া কিন্ডার গার্ডেনও ফাটাই দিয়া। আর আগে আমার মাথা ছেড়ে সকালবেলা মুক্ত বাড়িছে, সুন্দর করে মক্তবে গেছি, হুজুরে মসজিদে জায়গা নাই, বাইরে আম গাছের তলে দাঁড় করেছে গোল কইরা, আর পড়াইছে হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা, আমিনা বানান কি? হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা। বিশুদ্ধভাবে কুরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি ইনা হইল, তবে কিছুই হইল না। অহনিতা আছে আর আছে। পেটে থাকতে কি পেটে রাখ, পেটে থাকা অবস্থায় একসাথে শুয়ে আচ্ছা আমার ছেলে হলে কি নাম রাখবো? আবার যখন বাচ্চা হইব ছোটবেলা থাকতে বালিশে হুতায় আমার পুত্রে কি বানাইবা? কেন ডাক্তার বানাবো? আরে বাবা রে বাবা, ডাক্তার বানাইবো? এর বিডে আগে নিয়ত কর, আমার ফুলারে আগে কোরআন শিক্ষা দিব। কথা কোন ঠিক না বেটি? আগে কোরআন শিক্ষা দিও, কারণ এই কোরআন যদি ছোটবেলায় না শিখতে পারে, একটু কিশোর বয়স হলেই লজ্জায় সে কারো কাছে যাবে না, যৌবন কালে তো আগেই যাবে না, বার্ধক্য কালে তো প্রশ্নই আসে না। কারণ মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়তে হবে। নামাজের ভিতর যদি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে না পারো, তোমার মতন নাফর, তোমার মতো হতভাগা আর কেউ নাই। কথা বলেন ঠিক না? শুধুমাত্র সন্তান বাপমার খেদমত করবো এটা শুধু নয়, সন্তানের প্রতিও বাপমার দায়িত্ব আছে। আছে কিনা বলেন? সন্তান কয়টায় ঘুমাইতেছে, কটার দিকে ঘুম থেকে উঠতেছে, দিনের বেলা কার সঙ্গে মিশতেছে, কার সঙ্গে যাচ্ছে, রাত্রে কয়টায় ঘুমাইতেছে, এবং এই যে কম্বলের নিচে যায় মোবাইল টিভি কিনা, মোবাইল দেখে কিনা, কটার সময় ঘুমাই, সব তাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? অনবিডাইতে রাগ করবো